শোধ তো তারা তুলেই ছাড়বে। পুরো ভার্সিটির সকল স্টুডেন্ট তামাশা দেখে গিয়েছে, শুধু কেউ এগিয়ে আসে নি। সেজন্য আরো রাগ হচ্ছে তাদের। ইচ্ছে করছে সামনে যাকে পাবে তাকেই যদি কয়েক ঘা লাগিয়ে দিতে পারত, তবে বুঝি আত্মার শান্তি মিলত। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আবরণ, তুমি আবার ঝামেলা ক্রিয়েট করেছো। আমাকে শান্তি দাও। হ্রস্বই কাটবে না নাকি? রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যতটুকু সম্মান অর্জন করি সেটা তোমার এসব ভুলভাল কাজের প্রভাবে নিমিষে ধূলিসাৎ হয়ে যায়। প্রেস্টিজ মূর্ছা যাচ্ছে প্রতিনিয়ত। নিজেকে কন্ট্রোলে আনো, আদারওয়াইজ আই উইল হার্ট ইউ। আবরণ উচ্চকণ্ঠে ছেলেকে ধমকে উঠলেন নীরজ জাহিদ। মাথা আওলে গিয়েছে তার যখন থেকে কানে এসেছে আবরণ ভার্সিটিতে সিনিয়রদের পিটিয়েছে। এই ছেলেকে নিয়ে তিনি কি করবেন? অল্পতেই মাথা গরম করে উল্টাপাল্টা কাজ করে ফেলে। কম বিচার তো করেননি তিনি, এখন হাপিত্যেশ ধরে গিয়েছে। থা সব করে হওয়ার শব্দ নীরদের কানে আসতেই তিনি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন। মুহূর্তেই গরম হয়ে যাওয়া মেজাজ আরো গরম হয়ে গেল তার। আবরণটি টেবিল রে ফেলে দিয়েছে, সেই সাথে তার প্রিয় ফ্লাওয়ার ভাসটা ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে। দাঁতের দাঁত চেপে নিজেকে দমালেন নীরজ জাহিদ। এই হতচ্ছাড়া ছেলেকে তিনি কি করবেন? আবরণ ভালো হচ্ছে না কিন্তু, এবার বেশি বাড়াবাড়ি করে ফেলছো তুমি। বাবার কথার পিঠে উগ্র মেজাজি আবরণ চেঁচিয়ে উঠল। আমাকে জ্ঞান দিতে আসবে না। তাদের সাহস কি করে হয় আমাকে কানে ধরানোর? শালা বাস্টার্ডদেরকে বোঝাবে তাদের এসব বালের কাজকর্ম আমার মেজা জগৎ করে দেয়। আজকে মাটিতে পুঁতে রেখে আসতাম যদি ইস্যু ওরগুলো না আটকাতো আমায়। ইচ্ছে করছিল কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি। রাগে গোজগোজ করছে আবরণ। নীরজ জাহিদ হতাশ হলেন। একে বক্তৃতা দিয়ে গোছানোর চেয়ে রাগ গাছের সামন। এক আর বসে তাসবিহ জপা উত্তম। পেছনে দুই হাত গুটিয়ে ছোট কদমে সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন তিনি। কালকের ব্যাপারটা আমি সামলে নেব, এখন আমি উপরে যাচ্ছি। আর কোনো ভাঙচুরের আওয়াজ যেন কানে না আসে আমার। স্পষ্ট গম্ভীর কণ্ঠ নীরজ জাহিদের। এই ছেলেকে সঠিক পথে আনা তার কার্য নয়, সেটা বুঝে গিয়েছেন আরো বহু বছর আগেই। নীরজ জাহিদ, নিজের রুমে না গিয়ে ডিরেক্ট উপরে চলে যাও না? তবু যেন তোমার এই বালের প্যাচাল থেকে মুক্তি পাই আমি, এতটুকু অন্তত দয়া করো। গমগমে কণ্ঠে কথাটা বলে উঠল আবরণ। নীরজ জাহিদ ততক্ষণে করিডোরে পা রেখেছেন। ছেলের কথা যে তিনি শুনেননি সেরকম নয়। এড়িয়ে যাচ্ছেন আবরণকে, চাইলেও একদম কঠোর ব্যবহার করতে পারেন না ছেলের সব আঘাতে। মুখে কয়েকটা করা কথা শোনান, এতটুকুই। দিন দিন আরো উচ্ছন্নে যাচ্ছে আবরণ। এভাবে চললে কিভাবে সঠিক পথে আসবে সে? চিন্তায় পড়ে গেলেন নীরজ জাহিদ। পথ তো একটা বের করতেই হবে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ক্লাবে রং বেরঙের লাইট জ্বলছে, সেই সাথে গান বাজনায় পরিবেশ উত্তাল। যুবক যুবতীরা নিজেদের মতো কোমর দুলিয়ে নাচ করছে। কেউ বা একপাশে বসে বিয়ার গিলছে অথবা বিভিন্ন ব্র্যান্ডের মদ। এখানে শুধু বড়লোকের ছেলে মেয়েরাই ঢুকতে পারে। একটা টপ হ্রস্বই কার্কিটের দামই অনেক। শহরের নতুন ক্লাব এটা, তাই ভিড়ভাট্টাও একটু বেশি। বাহিরের পুল সাইড আছে, সেখানে এই পুলের একটু সামনে চেয়ার পেতে বসে আছে আবরণ, মিরাব, সানি। সামনে থাকা কাচের টেবিলে বেশ কয়েকটা বিয়ারের বোতল রাখো, আকার যার অর্ধেক ইতিমধ্যে সাবার হয়ে গিয়েছে। সবগুলোই আবরণ গিলেছে, বাকিরা শুধু গ্লাসে নিয়ে একটু আধটু পান করেছে। তারা যে খায় না সেরকমও নয়। আবরণের জন্য চিন্তা হচ্ছে তাদের। সকালের ব্যাপারটা মাথায় গেঁথে আছে। তো পোকাররা খাচ্ছিস না তো এসেছিস কারবা ল ফেলতে? আবরণের মুখের ভাষায় মিরাব চটে গেল। এই বা ওয়ার্ড ইউজ না করতে কতবার বলা হয়েছে, বিশেষ করে পাবলিক প্লেসে। কিন্তু আবরণ শোনার মতো পাত্র নয়। অগত্যা তাদের কিছু করারও নেই, না পারতে সহ্য করতে হয়। কথা বলিস না তো, তোর কথা শুনতে ইচ্ছে করছে না। চেয়ারে বসে টেবিলে পা তুলে রেখেছিল আবরণ। মিরাবের কথায় সে পা নামিয়ে ঠিকঠাক হয়ে বসল। গালে হাত দিয়ে তাকালো বন্ধুর দিকে। ঠোঁট উল্টিয়ে নরম স্বরে বলল, তোরা আমার উপর রেগে আছিস দোস্ত? আমি এমন কি করেছি বল? জাস্ট একটার পা ভেঙেছি, পরিপূর্ণভাবে ভাঙেনি হয়তো, শুধু মচকেছে। ভাঙতে না পারায় দুঃখ হচ্ছে আমার। আরেকটার মাথা ফাটিয়েছি মাত্র। এত তো বের হয়নি। এই তোর মিনি সাইজের বাটি দিয়ে এক বাটির মতো তো বের হয়েছে। ব্যাপার না, আর কয়টাকে ইচ্ছে মতো রতে পারিনি তোদের জন্য বা ধরেছিলিস কেন? না ধরলে এতক্ষণ ওরা কবরে আর তুমি জেলে থাকতো। এ কাল শোনা,
ওই গোবরে ভর্তি মাথায় বসবাস রত ব্রেইন নামক জিনিসটাকে একটু ইউজ করো। আবরণ আঙ্গুল রাখলো নিজের ঠোঁটের উপর। শশুস শব্দ করে থামতে বলল মীরাকে। পূর্বের ভঙ্গিমায় বলে উঠল, গোবরে ভরা মাথাতেই তো হাইব হসন্ত রিড জাতের বুদ্ধি আসে। সে সব ছাড়, আমার হাতে হকিস্টিক কোন শালা দিয়েছিল? তোরা কি চাস মার্ডার করে জেলে চাই আমি? আমরা কেউ দিইনি, সিনিয়রদের কাছে ছিল। তুমি নিজ হাতে কেড়ে নিয়ে দিয়েছ। আমাদের টানবে না এসবের মাঝে। আবরণ শব্দ করে একটা কিল বসিয়ে দিল সানির পিঠে। আর্তনাদ করে উঠল সে, কাদো কাদো গলায় বলল, ঠিক এই কারণেই তোর থেকে দূরে বসেছি। সেই তো উঠে এসে মা, রলি ভাই, আমাকে ছাড়া আর কাউকে চোখে পড়ে না তোর। আবরণ নিজের গায়ের জ্যাকেট খুলে হাতে নিল। এরপর সেখানে থেকে প্রস্থান করতে করতে বলল, কাল সময় মতো ভার্সিটিতে সিনেমা দেখতে চলে আসিস। নীরদ যায় যাচ্ছে। আবরণ দৃষ্টির বাহিরে চলে যেতেই সোজা হয়ে বসল তারা। সানি বলল, বাপের নাম ধরে ডাকে কুলাঙ্গার ছেলে। মীরাব অগ্নি দৃষ্টিতে তাকালো সানির দিকে। আগুনে ঘি ঢালার কাজ করে সে আবারও বলল, এত উচ্চন্দি থাকা ঠিক না। সেটা এই ছাগলকে বোঝাবে কে? মীরাব উঠে গিয়ে জোরসে একটা কি বসিয়ে দিল সানির পিঠে। সানি এবার কেঁদে দিবে যেন। ব্যথায় চোখ মুখ কুচকিয়ে নিয়েছে। ওর সম্পর্কে সব জেনেও এ ধরনের কথা বলিস তুই? কবে যেন আবরণ তোকে পিস পিস করে কে যমুনায় ভাসিয়ে দেয়। ছবি অ্যালার্ট ফ্রেন্ড। আর দাঁড়ালো না মীরাব। আবরণ নেই তার এখানে থাকার মানে হয় না। এই তার পাগলের প্রলাপ শুনতে শুনতে তার কান ফেটে যাবে আর মস্তিষ্ক দূষিত হবে। অগত্যা সে নিজেও বের হয়ে এলো ক্লাব থেকে। সানি বোকার তো গালে হাত দিয়ে তাকিয়ে রইল বন্ধুর গমন পথে। বিরস কণ্ঠে বলল, যাও বাবা, আমি কি করলাম? সবসময় বলির আমাকেই বানায় এরা। ধুর, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর।